রাধে রাধে বন্ধুরা, শুভ পয়লা বৈশাখ। আজকে পয়লা বৈশাখের দিনে আমি সারাদিন কী করলাম সেটাই হচ্ছে গিয়ে তোমাদের কাছে দেখাচ্ছি। দেখো, সকালবেলা ঘুম থেকে গোপাল সোনাকে জাগিয়ে তার আগে কিন্তু আমি ঘর দুয়ার মুছে বিছনা তুলে আমি স্নান করে নিয়েছি। তারপর গোপাল সোনাকে তুলে বসিয়ে রেখেছি, একটু জল খাইয়ে আমি কিন্তু এখন ছাদে এসেছি ফুল তুলতে। দেখতেই পাচ্ছ, একদিন গাছগুলো তোমাদের সবগুলো দেখাবো। আজকে পুরো ভিডিওই দেখো সারাদিন ধরে কী করছি আমি। ফুল গাছ আমার এখানে অনেক রকমের ফুল গাছই আছে, তবে সবটাতেই যে খুব সুন্দর সুন্দর মানে খুব বেশি বেশি ফুল ফোটে তা নয়। আমি কিন্তু হচ্ছে গিয়ে সার এই মাত্র দেওয়া শুরু করেছি, আর তাতেই খুব ভালো রেজাল্ট পেয়েছি। খুব মানে ফুল ফুটছে, আরও আমি দেব। প্রায় 15 দিন পার করে মানে 20-25 দিন হতে গেল আমি সার দিই না, কিন্তু তাও ভালো ফুল ফুটছে, দেবো। যাই হোক, চলো এত কথা বলার দরকার নেই, ফুলগুলো তুলছি সেটা দেখো, পরে আরেকদিন গাছের সম্বন্ধে বলবো। ফুল তুলে নিয়ে গিয়ে এখন কিন্তু পুরো সব ফুল আমি দেব না, কারণ হচ্ছে গিয়ে এই মাসের 4-5টা দিন তো আমি গোপালকে হচ্ছে গিয়ে, আমি কেন, সব মেয়েরাই তোমরা ঠাকুরের কাছে যেতে পারো না, আমিও পারি না, কিন্তু গোপাল সোনাকে তো অভুক্ত রাখা যায় না। তাই আমি গোপাল সোনাকে আলাদা রেখে পুজো করি সব সময়তেই। তাই গোপাল সোনা আলাদা রয়েছে, সব ঠাকুরের সিংহাসন থেকে বার করে তাকে আলাদা রেখে আমি কিন্তু এক সাইডে পুজো দিই, ঠাকুর ঘরেই এক সাইডে পুজো দিই। আর তখন আমি শুধু আরতিটা করি না, আমি জেনেছি যে আরতিটা করা যায় না, এই জন্য আমি আরতিটা শুধু করি না, কিন্তু ফুল দিয়ে সাজানো বা জামা পরানো বা নানান রকম ভোগ দেওয়া যেগুলো করা দরকার সবই করছি। আর এই ফুলগুলো তুলবো না, কারণ হচ্ছে কি আকন্দ ফুল কিন্তু বাবার পুজোয় লাগে, আর আমি তো আজকে বাবার পুজো দেবো না, শুধু গোপাল সোনার পুজো দেবো। তাই গোপাল সোনাকে দেখো এখন স্নান করে নিচ্ছি, একটা ফুলের পাপড়ি ছিঁড়ে জল দিয়ে। এখন গোলাপ জল ওগুলো কিছুই ধরবো না, ওগুলো সিংহাসনে রয়েছে, আমি কিন্তু সিংহাসন এখন স্পর্শ করছি না। যাই হোক, গোপাল সোনাকে এখন ফুল জল দিয়ে তুলসী পাতা দিয়ে স্নান করাবো, আর তারপরে হচ্ছে গিয়ে গোপাল সোনাকে ভোগ দেবো। কিন্তু এখন এই ফুলগুলো সব দেবো না, ফুলগুলো রেখে যাব, পরে দেবো। আর দেখো, এই মিষ্টিটা কিন্তু আমি আনিনি, এটা আমার যা হচ্ছে গিয়ে আজকে এনেছে পয়লা বৈশাখের ওপরে ঠাকুরের জন্য, তাই গোপুসোনার জন্য একটা পাঠিয়ে দিয়েছে। আমার শাশুড়ি আমাকে ফুল তুলে আসার সময় দিল যে গোপুসোনাকে এটা দিও। যাই হোক, আজকে গোপুসোনাকে আমি বাটার দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে আর এই যা যে মিষ্টিটা পাঠিয়েছিল সেই মিষ্টিটা দিয়ে সকালের ভোগটা দিলাম। আর এখন দেখো আমি চলে এসেছি, ভাত আর ডালটা বসিয়ে নিই, রান্নাও তো করতে হবে, আজকে আবার পয়লা বৈশাখ, রান্না করতে হবে। আর আমি শাড়িটা ছেড়ে আসলাম, কারণ হচ্ছে গিয়ে শাড়ি পরে না রান্না করতে খুব অসুবিধা হয়, মানে কেমন একটা লাগে আমার, এই জন্য আমি এখন আর হাউস কোটও পরি না, এমনি নাইটি পরেই আমি করি। হাউস কোটটা পরেছি, বাইরে দোকানে গেছিলাম একটা জিনিস আনতে, তাই হাউস কোটটাও এখন খুলে ফেলবো, শুধু আমি নাইটিটা পরে রান্না করি। কারণ হচ্ছে গিয়ে হলুদ টলুদ তেল টেল লাগে, ওগুলো বেশ দাগ দাগ হয়ে যায়, এই জন্য আমি শাড়ি বা এই হাউস কোটটা পরে যাই না, হাউস কোটটা পরে বাইরে যাই তো। যাই হোক, ডাল ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু এবারে খেতে হবে, সকালের খাবার কিছু হয়নি। এখন এই দুধ জাল দিয়েছি, দুধের মধ্যে এখন হচ্ছে গিয়ে বনভিটা দেবো, মেয়ে আর আমি দুজনেই খাবো। আর পাউরুটি ভেজেছি বাটার দিয়ে, সেটা তোমাদের দেখাতে পারলাম না, মানে তোলা হয়নি। আর দেখো, পুজোর বাতাসা ছিল, সেটা হচ্ছে গিয়ে আমি আমার দুধের মধ্যে দিয়ে নিলাম, কারণ হচ্ছে গিয়ে আমার মেয়ে হচ্ছে গিয়ে দুধের সাথে মিষ্টি খায় না, কিন্তু আমার আবার পাউরুটি দিয়ে খাবো, তো একটু না হলে চলবে না। বনভিটা আর একটু বাতাসা দিয়ে আমি দুধটা রেডি করলাম। আর এরপরে দেখো আমি এখন এখানে খেয়ে নিচ্ছি, পাউরুটি আর দুধটা খেয়ে নিচ্ছি। খেতে খেতে একটু হাওয়া খাচ্ছি, গরম লাগছে, ওই জন্য একটু ঘরে এসে বসে বিছানায় খেলাম, কারণ আমার বাইরের পাখাটা খুলে ঠিক করতে দেওয়া হয়েছে, বারান্দাটায় আগে বসতাম, বারান্দাটায় এখন বসা যায় না, খুব গরম লাগে, ফ্যানটা লাগানো হয়নি তো, এই জন্য আমি ঘরেই এসে একটু হাওয়া খেতে খেতে খাবারটা খেলাম শান্তি করে। এরপরে এখন তরকারি কাটতে হবে, মাছ করব, এগুলো এখন সব করতে হবে। আর তোমরা সবাই পয়লা বৈশাখ কে কেমন কাটাচ্ছ তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আর তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করো প্লিজ, আর কমেন্ট করে জানিও কোনটা ভালো লাগলো। আর এই দেখো, আমার ডাল ভাত হয়ে গেছে, আর আমি সোয়াবিন ভিজিয়ে রেখেছিলাম, আজকে কিন্তু আমি সোয়াবিন, চলো দেখো হচ্ছে কি এখন সোয়াবিন আর মাছের আলু দুটোই একসাথে করে নিচ্ছি, দেখো সোয়াবিন চাটনি করা, আর একটা ভাজাও করার ইচ্ছা আছে,
তো যাই হোক, দুটো কড়াইয়ে দুপাশে আমি কিন্তু সোয়াবিন আর মাছের ঝোল বসিয়ে দিয়েছি, কারণ হচ্ছে কি না হলে দেরি হয়ে যাবে এই জন্য। আর সোয়াবিনটা গরম জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, গরম জলে ভিজিয়ে রেখে। আর দেখো পেঁয়াজ রসুন টমেটো এ তো একই লাগবে দুটোতে বাটা, আর ধনে গুঁড়ো দিয়ে আমার রান্না একদম খুব শর্টে সাট্টাং রান্না। জানি না কে কেমন করো, আমি কিন্তু এরকমভাবেই রান্না করি। বেশিরভাগ জ্যান্ত মাছে দেই না, মাছের মশলা বাটা জিরা আদা বাটা দিই, কিন্তু এটা রুই মাছ, এটা তো ধরো পুরো জ্যান্ত থাকে না। আমি একটু পেঁয়াজ হালকা রসুন একটু আর ধনে গুঁড়ো দিই, আর এমনি হলুদ লঙ্কা তো আছে। যাই হোক, এক কড়াইয়ে সোয়াবিন হচ্ছে, এক কড়াইয়ে মাছের ঝোল হচ্ছে। সোয়াবিনে কিন্তু একটু টমেটো সসও আমি দিয়েছি, যাতে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে, অল্প অল্প দিয়েছি। চলো হয়ে গেল। আর এই যে সবজিগুলো কেটে নিয়েছি, বরবটি আলু, তারপরে হচ্ছে গিয়ে তোমার গাজর, তারপরে বিট, এগুলো সব কেটে নিয়েছি, এগুলো ভাজা। রান্না কমপ্লিট করে এখন চলে এসেছি এই ফুলের মালা গাঁথার জন্য। বললাম না ফুলগুলো পরে দেবো, ফুলগুলো রেখে দিয়েছিলাম, ভাবলাম যে এতগুলো ফুল গোপাল সোনাকে একটা মালা বানিয়ে দিই। আমি মাঝে মাঝে মালা করে দিই। আর আজকে গোপাল সোনাটা নতুন জামা পরেছে, আমি কিন্তু জামাটা নিজে কিনিনি, এটা আমাদের বাড়িতে এক মাসিমা থাকে, সেই মাসিমা কিন্তু আমার ওপরে জায়ের গোপাল সোনাকেও দিয়েছে একটা জামা, আর আমার গপুকেও একটা জামা দিয়েছে, সেই জামাটাই পরালাম। আর এটা কিন্তু দুপুরের পুজো হচ্ছে। আর আমি যেহেতু মিষ্টি কিছু আনিনি আজকে বাজার থেকে, তাই জন্য আমি সামনের দোকান থেকে আইসক্রিম আর সম্পাপড়ি এনে দুপুরবেলা গোপু সোনাকে দিলাম। আজকে পয়লা বৈশাখ ঠিকই, কিন্তু আমি তো বাজারে যাইনি, আর বাজারে আমি না গেলে ঠিকঠাক মতন জিনিসপত্র আমি আনতে বলতে পারি না, কারণ আমার মনে থাকে না। যাই হোক, আমি এই জন্য গোপু সোনাকে একটা আইসক্রিম আর একটা সম্পাপড়ি দিলাম। পয়লা বৈশাখ একটু রোজকার খাবার না খেয়ে একটু অন্যরকম খাবার খাওয়া উচিত, তাই। যাই হোক, দিয়ে দিয়েছি। কেন দেখি গোপু সোনা কেমন খায়, নিশ্চয়ই ভালো খাবে, নতুন আইসক্রিম খাবার। আর জানো তো, একটা টিফিন বক্স কিনেছি দেখে এই আমাকে এই মানে ব্যাগটা আর এই মিষ্টির ইসেটা দিয়েছে। আমি কিনিনি, আমার মেয়ে কিনে এনেছে মিষ্টির প্যাকেট। আর যে হালখাতা করে না সবাই, তো যেহেতু আর এখন দেখো বিকেলবেলা খাওয়া দাওয়া সেরে এখন চলে যাচ্ছি সৎসঙ্গে, মানে আমাদের যে গুরুদেব অনুকূল ঠাকুর, তার আজকে হচ্ছে গিয়ে মন্দিরে পয়লা বৈশাখের দিন আজকে হচ্ছে উৎসব, মানে সৎসঙ্গ হয়, সেখানে যাচ্ছি আমরা পাড়ার কয়েকজন মিলে যাচ্ছি। পাশের বাড়ির ছেলেটা টোটো করে যাচ্ছি। আর এই দেখো আমাদের সৎসঙ্গ মন্দির, দেখো আমরা এখানে এসেছি। এখানে এখন বাজে, মানে আজকে তো 5:57-তে হচ্ছে কি আমাদের প্রার্থনা শুরু হবে এই মাসে, তাই হচ্ছে। আর এখন প্রার্থনার টাইম এখনও হয়নি, আমরা সবাই ঢুকলাম মাত্র, সবাই এসে গেছে, সবাই বসতে, আরও লোক আসবে, এখন ফাঁকাই আছে মোটামুটি, এখনই শুরু হয়ে যাবে। ভাবলাম যে পয়লা বৈশাখ আসতে তো পারি না, কারণ আমার রুটির দোকান, কিন্তু পয়লা বৈশাখ কিন্তু পয়লা বৈশাখে সব কিছুই ভালো ভালো করলে সারা বছর ভালো ভালোই যাবে। আর তার মধ্যে আমি মনে করি ঠাকুরকে ডাকাটাই হচ্ছে গিয়ে ভালো। দাদা দেখছো কেমন নেচে 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 গান করছে, দেখো সবাই। আমি কিন্তু এখানে আওয়াজটা দিতে পারতাম, কিন্তু কপিরাইট চলে আসবে, কেন আমার অনেকবার এরকম ভিডিওতে হয়েছে কপিরাইট চলে এসছে, তাই জন্য কিন্তু আমি দিতে পারিনি, তাই আমি এই সাউন্ডটা দিলাম না, যাতে কপিরাইট না আসে। আর দেখো সবাই হচ্ছে গিয়ে প্রার্থনা করছে আর গান করছে, আমি তার একটা ছবি তুলে রেখেছি। আর দেখো প্রার্থনার ওখান থেকে চলে এসেছি আমরা, মন্দির থেকে পুজো হয়ে গেছে, চলে এসেছি। আর এই দেখো রুটির দোকান, এখন রাত্রি বাজে 11টা, মানে এসে তো আর তোলা যায় না, আমি 8টা সাড়ে 8টার সময় বাড়িতে এসেছি। এখন রাত্রি 11টারও বেশি হয়ে গেছে, 11টা 14 বাজে, দোকান প্রায় ফাঁকা, বিক্রি বাটা শেষ। আমি বসে তাই ছবিটা তুলে তোমাদের দেখালাম যে এসে আমার কি করতে হলো। দোকানে এসে এই রুটি বিক্রি করলাম, তরকা ঘুগনি টুগনি এসব করলাম। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, রাধে রাধে।